সামনেই তো এসএলএসটি এক্সাম, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। কিন্তু শেষ মুহূর্তে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে এবং শেষ মুহূর্তে তোমরা কিভাবে তোমাদের সিলেবাস কভার করবে সেই নিয়ে তোমাদের বাস্তব অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করব। কারণ আমার সাথে এরকম হয়েছে, আমি রাষ্ট্রবিজ্ঞান কিচ্ছু পড়েছিলাম না, কিন্তু 4 দিনের মধ্যে আমি পড়ে কমপ্লিট করেছিলাম রাষ্ট্রবিজ্ঞান এবং তাতে কিন্তু আমি পাসও করেছি। আর কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেটাই আমি এই ভিডিওটাতে বলবো, এবং তার সাথে তোমরাও এই এসএলএসটি এক্সামের শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। হাতে মাত্র কয়েকটা দিন কিন্তু বাকি আছে এসএলএসটি এক্সাম হতে। তো শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেবে ঠিক করতে পারছো না, অনেকেই আছো যে যাদের হয়তো বই কমপ্লিট হয়নি, তো তারা কি করবে। তো আমি এই ভিডিওটাতেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তারপরেই কিন্তু এক্সাম। শেষ মুহূর্তে তোমরা কিভাবে প্রস্তুতিটা নেবে এবং কিভাবে মোটামুটিভাবে বইটা কমপ্লিট করবে সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। তো দেখো, এসএলএসটি এক্সাম বলে না, যে কোনো এক্সামের আগেই কিন্তু আমাদের একটা টার্গেট থাকে যে আমাদের এই কটা দিন সময় আছে, আমাদের এই কটা দিনের মধ্যে ম্যানেজ করে কিভাবে পড়তে হবে, কমপ্লিট করতে হবে। তো আমার ক্ষেত্রেও হয়েছে এরকম অনেক মোমেন্ট। তো আগে থেকে পড়লে কি মানে সিলেবাসটা কভার করা যায়, কিন্তু এমন অনেক সিচুয়েশন থাকে যে আগে থেকে পড়া হয় না, তো হয়তো পরীক্ষার ফর্ম ফিল আপের পর আমরা পড়া স্টার্ট করি। তো দেখো, প্রথমে তোমাদেরকে একটা মানে টাইম বার করে নিতে হবে যে টাইমটা তুমি পড়তে বসবে, এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের টু ডু লিস্টটা বানিয়ে নিতে হবে যে এই সময় আমি এইটা পড়বো, এইটা আর কত পেজ আছে তোমাদের। ধরো সাপোজ বলছি ইতিহাসে ধরো দেখা গেল তোমার হয়তো 50 পেজ বা 60 পেজ বা 70 পেজ বা 100 পেজ। তো 100 পেজ আছে, তো 100 পেজ তো এখন যদি 100 মানে ধরো 1000টা পেজ করতে হয়, এই কটা দিনে তো 1000টা পেজ করা সম্ভব নয়। তার জন্য তোমরা কি করবে যে মেন টপিকগুলো, মেন অধ্যায়গুলো তোমরা আগে একটা খাতায় নোট করে নেবে যে আমি এই অধ্যায়গুলো থেকে করব, আর কোনো অধ্যায় করব না, কারণ এখন হাতে একদম সময় নেই। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু ফলো করবে, দেখে নেবে যে এসএলএসটি এক্সামে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিলো তার মধ্যে কোন অধ্যায় থেকে সবথেকে বেশি কোশ্চেন এসেছিলো, সেই মানে অধ্যায় থেকে তোমরা একটু বেশি ফলো করবে। আর শেষ মুহূর্তে কিন্তু দ্রুত এইভাবে প্রস্তুতি নেওয়া যায়, সত্যি বলছি। কারণ আমার হয়েছিল কলেজে, তো কলেজে যখন আমি রাষ্ট্রবিজ্ঞান কিচ্ছু পড়েছিলাম না, তো রাষ্ট্রবিজ্ঞান আমি কী করবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি সলভ করে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা আমি মানে পাশ করেছিলাম আর কি। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আমি না কোনো প্রাইভেট নিয়েছিলাম, না কোনো আমি পড়তে বসতাম, কারণ অনার্সের পড়া করতে গিয়ে না পাশের সাবজেক্টগুলো খেয়াল করিনি। তো যাই হোক, পাশের সাবজেক্টে পাস তো করতেই হবে যে করেই হোক, তো সেই জন্য আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করেছিলাম, দিয়ে আমি কিন্তু পাশের সাবজেক্টগুলো পাস করেছি। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করো এবং সময় বার করো যে তোমরা এই সময়টা এইটা করবে। আর ফোন থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবে এই কটা দিন, কারণ এটা পুরো একটা লাইফের ব্যাপার, তোমাদের লাইফটাকে পুরো চেঞ্জ করে দেবে। তো সেই জন্য আমি বলবো যে ফোন এখন কয়েকটা দিন না দেখাই ভালো, খুব যদি প্রয়োজন না হয় তো। তো তারপরে তোমরা এখন লেখালেখিটা একটু কম করবে, কারণ লেখালেখি করতে না অনেকটা সময় পেরিয়ে যায়, যেটা আমি একদমই করি না পরীক্ষার সময়। কি এমনি আমি লেখালেখিটা খুবই কম করি, আমি বেশিরভাগ এই যে মানে পড়ে মনে রাখি, আর যেটা মনে হয় সেটা লিখে নিই। আমি ভাবি লিখবো কেন, বইয়েই তো আছে সব, সেই জন্য যেটুকু সময় লিখবো সেটুকু সময় টাইম পড়ে নেব, সেই জন্য আমি পড়েই নিই। আর তোমাদেরকে একটা সাজেস্ট করবো যে তোমরা কিন্তু বেশি মানে যতক্ষণ পড়তে পারবে পড়বে, যারা ভোরে উঠতে পারো না তারা কিন্তু একটু রাত জেগে পড়ার চেষ্টা করবে, তারপরে ঘুমিয়ে যাবে, তারপর সকালবেলা হয়তো 6টা কি 7টা এরকম উঠে তারপর পড়তে বসবে। আর মানে এরকম একটা, আর অবশ্যই তোমরা খাওয়া দাওয়া ঠিকঠাক করবে, ঠিকঠাক সময় মতন একটু ঘুমোবে, কারণ খাওয়া দাওয়া আর ঘুমটাও কিন্তু প্রচণ্ড জরুরি আমাদের মানে পড়াশোনার ক্ষেত্রে। কারণ খাওয়া দাওয়া ঠিক না থাকলে, ঠিকঠাক না ঘুমোলে আমাদের কিন্তু মস্তিষ্ক কাজ করবে না, মস্তিষ্ক কাজ না করলে কিন্তু আমরা পড়তে পারবো না। তাই জন্য শেষ মুহূর্তে কিন্তু এইটা ছাড়া কোনো গতি নেই। তাই তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এরকম কিন্তু সিলেবাসগুলো ভাগ করে নেবে যে কোন সিলেবাস থেকে তোমরা কোন অধ্যায়টা করবে, ইতিহাস ভূগোলে কোন পার্টটা করবে, সেই পার্টগুলো কিন্তু তোমরা ভালো করে পারে রিভাইজ দেবে, তাহলে দেখবে যে তোমাদের অনেকটা আয়ত্ত হয়ে গেছে। কিন্তু সব এখন যদি কমপ্লিট করতে যাও কিন্তু কোনোটাই এগোবে না। তাই বলবো যে সবগুলো থেকে একটু করে যেটা মনে হবে সেগুলোই করবে, তাহলে অনেকটা তোমরা কিন্তু এগিয়ে যাবে। আর কার কতটা সিলেবাস শেষ হলো এগুলো কিন্তু জানতে চাইবে না, কারণ কি এগুলো জানলে কারোর যদি বেশি সিলেবাস শেষ হয়ে যায়, কারণ তোমার কিন্তু মনোবল অনেকটা ভেঙে যাবে। তাই আমি মনে করি যে নিজে যেটুকু পড়বে নিজের মধ্যে রাখবে। হ্যাঁ, কার কাছে কে পড়লো না পড়লো এগুলো দেখতে গেলে কিন্তু নিজে পিছিয়ে যাবে অনেকটাই। তাই মানে এইগুলো এখন পড়াশোনা করো, আর আপাতত এইভাবে এগো।
তো যাই হোক, এটুকুই বলার। আর তোমরা যে চ্যাপ্টারটা বুঝতে পারবে না সেটা ইউটিউবে ক্লাস দেখে নিতে পারো। অনেক সময় কি কানে শুনেও কিন্তু মনে রাখা যায়। তো আমি যেটা বুঝতে পারি না সেটা আমি ইউটিউবে স্যারের ক্লাস দেখে আমি কিন্তু বুঝে নিই, আর এইভাবে খাতায় নোটও করে নিই। এখন আমার হাতে অনেক সময় আছে প্রায়, তাই জন্য আমি খাতায় নোট করি নি। আর তোমাদের হাতে যেহেতু সময় নেই এসএলএসটি এক্সামের জন্য, সেই জন্য কিন্তু তোমরা এখন লেখালেখিটা থেকে বিরতই থাকবে, আমি এটা নিজস্ব মনে করি। আর হচ্ছে এভাবে করে পড়ো, দেখো আশা করছি তোমাদের শেষ মুহূর্তে দ্রুত কিন্তু প্রস্তুতিটা করতে পারবে। আর শেষ মুহূর্তে বেশি মানে নতুন নতুন বিষয়গুলো না পড়াই ভালো। যেগুলো যেগুলো তোমাদের মনে হবে সহজ সেগুলোই পড়ে যাবে। তো বেস্ট অফ লাক।